ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের কি ভূমিকা হবে তা নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া ডাকসুর যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন তাদের নামও ঘোষণা করা হয়। সকালে ঢাবি উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সহ পরিষদের অন্যরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নির্বাচনী প্রচারণার মতোই এখনও ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন বলে জানান তিনি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা শোনার চেষ্টা করব। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন। বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পরে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, যেই মতেরই হোক না কেন সব শিক্ষার্থীদের জন্য কাজ করা হবে। সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রের কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। যেহেতু সেক্রেটারিয়েট বোর্ডই আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বোর্ড থেকে একজন নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।